আমি সেদিন দেখেছি আল্লাহ নবীর পয়গম্বরের কপালের উপরে ভয়ের কোনো চিহ্ন নাই, তার কপালের মধ্যে ভয়ের কোনো দাগ নাই। এতটা স্বস্তির মধ্যে তিনি আবার ঘুমিয়ে পড়েছে। আমি বড় আশ্চর্য হয়ে গিয়েছি। সেই গুহা থেকে বের হওয়ার পরে হঠাৎ করে আরেকজন জালেম সে এসেছে আল্লাহ নবীকে ধরে পাকড়াও করে আবু জাহেলের কাছে পৌঁছাই দিবে। 100 উট পুরস্কারের লোভে একজন বেদুইন এসে আল্লাহর পয়গম্বরের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। প্রতিমধ্যে আসার পরে তার ঘোড়াটা হঠাৎ করে মাটির মধ্যে ধসে যাচ্ছে। সেই কথা দেখে, অবস্থা দেখে ভয়ের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আর চিন্তা করেছে ভাগ্য পরীক্ষা করতো। আগেকার আরবরা বিভিন্ন বিষয় নিয়ে ভাগ্য পরীক্ষা করত। সে ভাগ্য পরীক্ষা করছে, আমি যদি মুহাম্মদকে পাকড়াও করি তাহলে আমার লাভ হবে না লস হবে, উপকার হবে না ক্ষতি হবে। সে ভাগ্য পরীক্ষা করছে। সে ভাগ্যের মধ্যে সে পেয়েছে আমি যদি মুহাম্মদের উপরে আক্রমণ করতে যাই তবে আমার জীবন সব কিছু শেষ হয়ে যাবে। তারপরেও যখন আবার উটের লোক তার মাথার মধ্যে ঢুকছে 100 পুরস্কার পাবে। আবার সামনের দিকে রওনা হয়ে গিয়েছে। একটু দূর যাওয়ার পরে আবার তার ঘোড়াটা মাটির মধ্যে আবার দুই হাঁটু একসাথে ঢুকে পড়েছে। আবার ভাগ্য পরীক্ষা করার পরে দেখেছে সেখানেও সে এটা বুঝেছে আমি যদি মুহাম্মদের উপরে আক্রমণ করতে যাই আমার দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, আমি নিজেও শেষ হয়ে যাব। এই ভয়ে সে এবারে কোন অবস্থাতে নিজের জান বাঁচাই আল্লাহ নবীর কাছে গিয়ে পৌঁছে আর তওবা করছে, ও আল্লাহ নবী আমি বুঝেছি আপনি মহান কোন একজন ব্যক্তি, অবশ্যই আপনাকে পিছন থেকে কোন এক সত্তা সাহায্য করে যাচ্ছে, অন্যথায় আমি কোন অবস্থাতে এত শক্ত একটি ঘোড়া নিয়ে আপনাকে পাকড়াও করার জন্য এসেছি। আমার ঘোড়া এখানে কেন মরে যাচ্ছে, এমন অবস্থা কেমন হবে এটা আমার বুঝে আসে না। আমি তওবা করেছি, আজকে থেকে আমি আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি জানতে পেরেছি আপনি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত, আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া। আমি আপনার উপরে আক্রমণ করতে প্রস্তুত নই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার সমীপে আমার কাছে থাকা সম্পদগুলো আপনার কাছে দিয়ে দিয়েছি। আপনি সফরের উদ্দেশ্যে আপনি রওনা হয়ে যান, ঘোড়াও সবকিছু আমি আপনাকে দিয়ে দিতে চাই। আল্লাহ নবী কিছু গ্রহণ না করে তাকে বলছে তুমি আল্লাহকে বিশ্বাস করো, ঈমান নিয়ে আমার মুসলমান হও, আর এখান থেকে কোনো অবস্থাতে নিজের জান বাঁচাইয়া চলে যাও, আমাদের বিষয়ে কারোর সাথে কোনো কথা বলিও না। মাফ করে দিয়েছে। এরপরে কুরাইদা আসলামী সে অনেকজন সৈন্য সেনা নিয়ে আল্লাহ নবীকে আক্রমণ করবে। ওদের লোক মাথায় ঢুকছে, 70 জন সৈন্য নিয়ে আল্লাহ নবী পয়গম্বরের সামনে এসে হিজরতের বাধা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। আল্লাহ নবীর কাছে আসার পরে আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আল্লাহ নবীকে সাহায্য করেছেন। আর ওই কুরাইদা আসলামীর অন্তরের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। এই হিজরতের মধ্যে যাওয়ার পরে কুরাইদা আসলামী তার সৈন্য সেনা নিয়ে যখন উপস্থিত হয়েছে, আল্লাহ নবীর কাছে আসার পরে তারা অটোমেটিক তার অন্তরের মধ্যে দয়া সৃষ্টি হয়ে গিয়েছে। তারা আল্লাহ নবীর কাছে আবার তওবা করে বলছে, ও আল্লাহ নবী আমরা তো খারাপ উদ্দেশ্যে বের হয়েছি, আমরা 100 উট পাওয়ার লোভে বের হয়েছি, কিন্তু যখন দেখেছি আপনাকে, শুনেছি আপনার কথা, যখনই আপনার সামনে এসেছি আমাদের সব জুলুম সব কিছু আমাদের অন্তর থেকে মুছে গিয়েছে। আমরা চাই তওবা করে নিজের জীবনটাকে ধন্য হয়ে আমরা সবাই আপনার খেদমতের মধ্যে নিয়োজিত হয়ে যাই। সুবহানাল্লাহ। ইজ্জতের মধ্যে আক্রমণ করতে এসে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। ওদিকে আবু জাহেল মক্কার মধ্যে বসে ইসলামকে ধ্বংস করার জন্য, সাহাবায়ে কেরাম হাফেজকারীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহর নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু আল্লাহ পাক আল্লাহর নূরকে এইভাবে আলোকিত করে সারা পৃথিবীর মধ্যে আরো প্রজ্বলিত করে দিতেছেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী হিজরত অবস্থায় অনেক পরীক্ষার মধ্যে বিজয় অর্জন করেছে। কাফেররা তাদের সব ষড়যন্ত্র থেকে ব্যর্থতা প্রকাশ করেছে। তারা কোন অবস্থাতে মুসলমানদের হিজরত আর ঠেকাতে পারে নাই। আল্লাহ নবী মদিনায় যাবেন, মদিনাবাসীরা এই কথা শোনার পরে 15-16 দিন যাবত পর্যন্ত তারা অপেক্ষায় আছে আল্লাহ নবী কখন আমাদের কাছে এসে উপস্থিত হবেন, আমরা কখন তার তাশরীফ পেয়ে আমরা ধন্য হব সেই অপেক্ষায়। প্রতিদিন সকাল বেলা তারা বেরিয়ে মদিনার কাছে গিয়ে প্রান্তে গিয়ে পৌঁছতেন, গাছে গাছে উঠে আল্লাহ নবীর জন্য তারা অপেক্ষা করতেন কখন আল্লাহ নবী আসবে, তারা নিজে করবে।
এইভাবে অপেক্ষায় আছে কখন আসবে আল্লাহ নবী আল্লাহ পয়গম্বর, কখন এসে আমাদের কাছে পৌঁছায়। হঠাৎ করে একজন ইহুদি সেও এইভাবে গাছে উঠেছে, হঠাৎ করে দেখতে পেরেছে সুন্দর সুঠাম দেহের সৌন্দর্যের একজন ব্যক্তিত্ব তার পাশে থাকা সহচর্যরা আছে। এই কথা দেখে সে বুঝতে পেরেছে এই মদিনাবাসীরা এতদিন পর্যন্ত যে লোকের অপেক্ষায় বসে আছে অবশ্যই সেই ব্যক্তিটাই হতে পারে এই অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছে। তিনি সেই ইহুদি এলান করে দিয়েছে, ও মদিনাবাসীরা শুনে রাখো, তোমরা যে ব্যক্তির জন্য এতদিন পর্যন্ত ইন্তজারের মধ্যে আছো, অপেক্ষার মধ্যে আছো, ওয়েটিং এর মধ্যে আছো, শোনো তোমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান তোমাদের কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে, অনেক কাছে এসে গিয়েছে। এই কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাজির আনসাররা একত্রিত হয়ে আনন্দের প্রতিধ্বনিতে নারায়ে তাকবীরের ধ্বনিতে আল্লাহ নবীকে রিসিভ করার জন্য, কংগ্রেস জানার জন্য একত্রিত হয়ে গিয়েছে। আল্লাহ নবী পয়গম্বরকে পাইয়া সারা দুনিয়ার সমস্ত স্বাদ যেন তারা অর্জন করে নিয়েছে, দুনিয়ার সৌভাগ্য অর্জন করে নিয়েছে। বাস্তবে তো তারা সৌভাগ্যবান যারা সেদিন আল্লাহ নবীকে হিজরতের পরে সাক্ষাৎ করতে পেরেছে, ঠিক কিনা?